তো আজকে আমরা লজিক গেট নিয়ে কথাবার্তা বলবো। ক্লাসিফিকেশন অফ লজিক গেট। স্যার, লজিক গেট বলতে মূলত ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়, ঠিক আছে? তো আমাদের আজকে টপিক হচ্ছে লজিক গেট। লজিক গেট লজিক গেট বলতে মূলত ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়। সার্কিটকে বোঝায় যে ইলেকট্রনিক সার্কিট বাইনারি 0 এবং 1 কে প্রসেস করে এবং আউটপুট প্রোভাইড করে, ঠিক আছে? ওকে, যে ইলেকট্রনিক সার্কিট হলো গিয়ে বুলিয়ান লজিক তথা বাইনারি 0 or 1 কে কি করে স্যার প্রসেস করে। এখন এই যে ইলেকট্রনিক সার্কিটের কথা বলতেছি, এই ইলেকট্রনিক সার্কিট গুলো মূলত আমরা যে কম্পিউটার সিস্টেমে যে ইনপুট গুলো দিই সেই ইনপুট গুলোকে প্রসেস করে। আর এই ইলেকট্রনিক সার্কিট বা লজিক গেট গুলো সবগুলো হলো গিয়ে কার প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে? অপারেটরের প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ কাগজ কলমে অপারেটরের যা কাজ আছে সেগুলো মূলত আমরা ইলেকট্রনিক সার্কিট তথা লজিক গেটের মাধ্যমে কমপ্লিট করি। গেট বলতে ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়, আর লজিক বলতে বাইনারি 0 এবং 1 কে বোঝায়, যেটার মাধ্যমে আমরা সত্য মিথ্যা যাচাই করি। তো সত্য মিথ্যাকে এক কথায় বলা হয় লজিক, বা বাইনারি 0 এবং 1 কে বলা হয় লজিক। আর লজিককে প্রসেস করার জন্য যে সকল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় লজিক গেট। তাহলে আমি একটু পাশে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লজিক বলতে মূলত বাইনারি 0 অর কাকে বোঝায়? 1 কে বোঝায়। এই বাইনারি 0 এবং 1 কে প্রসেস করার জন্য যে সকল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। এখন এই লজিক গেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আরেকটা জিনিস বলে রাখি, বাইনারিতে বাইনারিতে আমরা যে 0 আর 1 এর কথা বলি, মনে করেন হার্ডওয়্যার লেভেলে এই 0 আর 1 কে কিন্তু পাওয়া যায় না। হার্ডওয়্যার লেভেলে এই 0 আর 1 কে মূলত কার মাধ্যমে প্রডিউস করা হয়? সিগন্যালের মাধ্যমে প্রডিউস করা হয়, ঠিক আছে? সেটাকে মূলত সিগন্যালের মাধ্যমে প্রডিউস করা হয়। যেমন স্যার, আমাদের যদি 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকে, তাকে কাউন্ট করা হয় লজিক 0। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত থাকলে তাকে কাউন্ট করা হয় লজিক 1 হিসেবে। আমি আবার বলতেছি, যদি আমাদের ইলেকট্রনিক সার্কিটে ভোল্টের রেঞ্জটা 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকে, সেটাকে কাউন্ট করা হয় লজিক 0। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত থাকলে সেটাকে কাউন্ট করা হয় লজিক 1। অর্থাৎ এই যে বাইনারিতে আপনার লজিক 0 দেখতেছেন, এটাকে কাউন্ট করা হয় 0, আর লজিক 1 কে কাউন্ট করা হয় 1, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন যে স্যার, 0.8 ভোল্টের পর থেকে 2 ভোল্টের আগ পর্যন্ত সেটাকে আমরা কি বলবো? সেটাকে নিউট্রাল ফেজ বলবো। সেটা যদি এই রেঞ্জের মধ্যে না থাকে, তাহলে সেটাকে আমরা কোনো 0 অথবা 1 হিসাবে কি করতে পারবো না স্যার? কনসিডার করতে পারবো না। অর্থাৎ এটাই আমাদের বাইনারি 0 এর জন্য রেঞ্জ, এটা আমাদের বাইনারি 1 এর জন্য রেঞ্জ। 2 ভোল্ট থেকে 5 ভোল্টের যদি বেশি হয়, তাহলে মানে 5 ভোল্টের বেশি হলে তখনও আমরা রিডিং এ কোনো কিছু পাবো না। অর্থাৎ আমরা কোনো ধরনের স্পাইক বা কোনো ধরনের হলো গিয়ে সিগন্যাল আমরা এখানে কাউন্ট হবে না। তাহলে সহজ কথায়, যদি আমাদের ইলেকট্রনিক সিগন্যালের ভ্যালু অর্থাৎ 0.2 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত থাকলে সেটাকে কাউন্ট করবো লজিক 0। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত যদি থাকে সেটাকে আমরা কাউন্ট করবো লজিক 1। ওকে, তো এই ইলেকট্রনিক সিগন্যাল গুলো আর 5 ভোল্টের যদি বেশি থাকে, সেটাকে নিউট্রাল হিসেবে কাউন্ট করা হবে। অর্থাৎ এই রেঞ্জের যা বাইরে থাকবে সেটাকে নিউট্রাল হিসেবে ধরা হবে। ওই মনে করেন ওই ভোল্টে ডিভাইসে কোনো ধরনের কি দেখা যায় না? অ্যাক্টিভিটি
দেখা যাবে না। ঠিক আছে? অথবা আমি যদি এটাকে যদি আরো সুন্দরভাবে বুঝাইতে থাকি, আরো সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করি, তাহলে আমি আপনাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝাইতে পারবো। যেমন দেখেন, যখন 0 থাকে, লাইক আমরা যদি একটা গ্রাফের কথা চিন্তা করি, যে যখন 0 থাকে সিস্টেমে কোনো ধরনের রেসপন্স থাকে না। তারপর মনে করেন 0.1, তারপর 0.2, তারপর এটা 0.8। ওকে, 0.8 এর পর থেকে ধরেন আমি এভাবে ধরলাম যে 0.2 থেকে চেঞ্জ আসা স্টার্ট করে সিস্টেমে। 0.2 থেকে আমাদের সিস্টেমে চেঞ্জ আসা স্টার্ট করে। তো সেটা 0.8 আসা পর্যন্ত সেই চেঞ্জটা দেখা যায়। তারপরে আমি 0.9 দিই, তারপর 0. আমি 10 দিই। এভাবে করে আমি যতই স্যার 1 ভোল্ট পর্যন্ত যাব, তো 1 ভোল্ট পর্যন্ত আমি যদি যাই তাহলে 0.2 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যেই চেঞ্জটা আছে সেই চেঞ্জটা এরপরে মনে করেন আর কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ আপনি 0.2 ভোল্ট থেকে আপনি যদি 0.8 ভোল্ট পর্যন্ত যেটা থাকে সেটাকে আমরা কি কাউন্ট করছি? লজিক 0 হিসেবে কাউন্ট করছি। ওকে? কিন্তু তারপরও যদি আমি ভোল্টেজের ভ্যালুটাকে বাড়াই, 0.9 এ যাই, 0.10 এ যাই, আপ টু 1 ভোল্টে যাই, স্টিল এটার মধ্যে কোনো চেঞ্জ দেখা যায় না। অর্থাৎ 0.2 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যে চেঞ্জটা হইছে সেই চেঞ্জটা 1 ভোল্ট পর্যন্ত কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো খামাখা ভোল্টেজ বাড়ানোর মাধ্যমে আমি তো হলো গিয়ে যে কি করতেছি, আমার এনার্জিটাকে আমি অনেক ওয়েস্ট করতেছি। তো 0 পয়েন্ট মানে 1 ভোল্ট দিলেও কোনো চেঞ্জ নাই। তো 0.8 পর্যন্ত কোনো চেঞ্জ থাকবে না। সেজন্য 0.2 থেকে 0.8 পর্যন্ত রাখা হয়েছে যাতে আমার এনার্জিটা কি করা হয়? সেভ করা হয়। ঠিক আছে? কারণ এই যে ইলেকট্রনিক সার্কিট গুলো আছে সবগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস। আর সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা সিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পর সেই ডিভাইসের কোনো ধরনের কি থাকে না, চেঞ্জ থাকে না। এটা আপনারাও জানেন যে আমরা যখন কোনো একটা সিস্টেমকে অতিরিক্ত পরিমাণ, লাইক মোবাইল ফোনের কথা চিন্তা করেন। আপনি যখন মোবাইল ফোনে চার্জ দেন 100% চার্জ হওয়ার পর যত ভোল্টই দেন না কেন ওইটা আর কি হবে না, এটা একটা কনস্ট্যান্ট লেভেলে যাবে গা, যেটা হলো গিয়ে তার যত ধরনের ল্যাগস আছে সবগুলোকে ফিল আপ করে ফেলছে। এরপরে যা দিবেন সেটা জাস্ট হচ্ছে ওভারফ্লো হবে, সেটাতে কোনো কাজেই আসবে না। তেমনি 2 ভোল্ট থেকে যখন বাড়ানো স্টার্ট করা হয়েছে, অর্থাৎ যখনই 2 ভোল্ট আসছে তখনই দেখা গেছে যে আমার হলো গিয়ে কোনো স্পাইক দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি যদি এভাবে বলি আপনাদেরকে যে আমি 0.1 দিছি, স্টিল লাইনটা আমার কি ছিল? এরকম ছিল। তারপর আমার হলো গিয়ে 0. আমি 2 দিছি। ঠিক আছে? লাইনটা জাস্ট হচ্ছে যখন 0.1 ছিল, আমি জিনিসটা বুঝাই আপনাদেরকে। যখন মনে করেন 0.1 ছিল তখন এরকম একটা ডট ছিল। ঠিক আছে? তারপরে যখন আমি 0.2 দিছি তখন এরকম একটা লাইন স্টার্ট হইছে। তারপরে আমি যখন এখানে 0. আবার 3 দিছি তখনও এই লাইনটা কি হইছে? কন্টিনিউ হইছে। এরপরে আমি যখন 0.4 দিছি তখনও এই লাইনটা আমার কি হইছে স্যার? কন্টিনিউ হইতেছে। এই লাইনটা আমার কন্টিনিউ হয়েছে। ওকে, তারপরে মনে করেন আমি যখন আবার 0.5 দিছি, 0.5 দিছি তখন আমার এই লাইনটা কন্টিনিউ ছিল। তো এরপরে যখন আমি এভাবে করে বৃদ্ধি করতে করতে 1 ভোল্ট পর্যন্ত গেছি তখনও আমি দেখতে পাইছি যে আমার সিস্টেমে এই স্ট্রেট লাইনটা থাকতেছে। এটার কোনো ধরনের কি হচ্ছে না স্যার? চেঞ্জ হচ্ছে না। তো লাইন যদি এরকম স্ট্রেট থাকে সেটাকে আমরা কি হিসেবে ধরে নিব? 0 হিসেবে ধরে নিব। যেই মনে করেন 2 ভোল্ট দেওয়া হলো তখনই মনে করেন এরকম করে একটা ওয়েভ আসলো। ঠিক আছে? 2 ভোল্ট দেওয়া হলো এভাবে করে একটা মূলত হলো গিয়ে মনে করেন স্পাইক আসলো। ঠিক আছে? একটা রাইজিং এজ আসলো। আর এই রাইজিং এজটাকে কাউন্ট করা হবে 1। এখন 2 ভোল্ট দেওয়ার পর এই রাইজিং এজটা থাকতেছে। আবার মনে করেন আমি যদি এখানে 3 ভোল্ট দিই তারপরও আমার রাইজিং এজটা থাকতেছে। তারপর আমি যদি 4 ভোল্ট দিই তারপরও আমার রাইজিং এজটা থাকতেছে। তারপর আমি যদি 5 ভোল্ট দিই তখন আমার রাইজিং এজটা থাকতেছে। ঠিক আছে? আমি যখন 8 ভোল্ট দিব তখনও মনে করেন রাইজিং এজটা থাকতেছে। তাহলে আমি এখানে দেখতেছি যে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত যাওয়ার পর যতই বাড়ানো হোক না কেন এই রাইজিং এজটা রাইজিং এর এইজের জায়গায় থাকতেছে, সেটার কোনো ধরনের কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? তো সেটার জন্য আমরা জাস্ট আদর্শ হিসাবে 2 ভোল্ট থেকে কি ধরে নিছি? 5 ভোল্ট পর্যন্ত আমরা ধরে নিছি। ঠিক আছে? 2 ভোল্ট থেকে আমরা 5 ভোল্ট পর্যন্ত রেশিওটাকে আমরা ধরে নিছি।
ঠিক আছে? ওকে? তো সেটার জন্য আমাদের হচ্ছে লজিক 0 এর জন্য কাউন্টডাউন করতে হয় 2 ভোল্ট থেকে। আর এটা কন্টিনিউয়াসলি থাকে কত পর্যন্ত? 5 ভোল্ট পর্যন্ত থাকে। ওকে? অর্থাৎ 2 ভোল্ট থেকে 5 ভোল্টের পর আমরা যতই মনে করেন ভোল্টেজ বাড়াই না কেন, আমরা গ্রাফে হচ্ছে হলো গিয়ে কোনো ধরনের চেঞ্জ দেখতে পাবো না। তো আমাদের বিভবটাকে বাড়ানোর কোনো দরকার নাই। তো আল্টিমেটলি আমরা কি করছি? 0.2 ভোল্ট থেকে 0.5 ভোল্ট পর্যন্তই আমরা কি করছি? একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি। আবার একইভাবে 2 ভোল্ট থেকে আমরা হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরে নিছি, যেটাকে আমরা কাউন্ট করছি কি হিসাবে? 1 হিসাবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি ভোল্টেজ যত বাড়াবো ততই হচ্ছে হলো গিয়ে সিস্টেমের পারফরম্যান্স ল্যাগ করবে। তো সিস্টেমের পারফরম্যান্স ল্যাগ যাতে না হয় সেটার জন্য আমরা হচ্ছে লজিক 0 কে কাউন্ট করি 0.2 ভোল্ট থেকে 0.5 ভোল্ট পর্যন্ত, আর লজিক 1 কে কাউন্ট করি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। ঠিক আছে স্যার? এখন আমরা ক্লাসিফিকেশন অফ গেটস নিয়ে কথাবার্তা বলবো। ক্লাসিফিকেশন অফ গেটস। তো গেটস কে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসিক গেট, আর আরেকটা হচ্ছে স্যার আমাদের ইউনিভার্সাল গেট। বেসিক গেট আর কম্বিনেশনাল গেট। বেসিক গেট, কম্বিনেশনাল গেট। ওকে? তো বেসিক গেট তিন ধরনের। একটা হচ্ছে আমাদের এন্ড, তারপর অর, তারপর হচ্ছে হলো গিয়ে নট। আর কম্বিনেশনাল গেট দুই ধরনের। একটা হচ্ছে হলো গিয়ে ইউনিভার্সাল গেট, আর আরেকটা হচ্ছে হলো গিয়ে স্পেশাল গেট। ইউনিভার্সাল গেট দুই ধরনের। একটা হচ্ছে হলো গিয়ে NAND, আরেকটা হচ্ছে হলো গিয়ে NOR। আর স্পেশাল গেট হচ্ছে হলো গিয়ে আমাদের XOR, আর একটা হচ্ছে স্যার XNOR। এখন সবার প্রথমে স্যার বেসিক গেটে আসা যাক। হোয়াট ইজ বেসিক গেট? স্যার বেসিক গেট বলতে মূলত মৌলিক গেটকে বোঝায়। ঠিক আছে? মৌলিক গেট কাকে বলে? তো যে সকল ইলেকট্রনিক সার্কিট অন্য কোনো সার্কিটকে রিপ্লেস করতে পারে না। ঠিক আছে? এবং যে সকল ইলেকট্রনিক সার্কিট এক ধরনের অপারেশন পারফর্ম করতে পারে তাদেরকে হচ্ছে হলো গিয়ে আহ, আহ, মৌলিক গেট বা বেসিক গেট বলে। ঠিক আছে? যেমন আমরা যদি এন্ড গেটের কথা ধরি, এন্ড একটা বেসিক গেট। কেন এন্ড একটা বেসিক গেট? কারণ এন্ড গেটের মাধ্যমে আমি কখনো অর কে পারফর্ম করতে পারবো না, আমি কখনো নট কে পারফর্ম করতে পারবো না। ঠিক আছে? অর্থাৎ এন্ড গেট কখনো অন্য কোনো ইলেকট্রনিক সার্কিটকে কি করতে পারবে না? রিপ্লেস করতে পারবে না। এবং এন্ড শুধুমাত্র একটা অপারেশন পারফর্ম করতে পারবে, সেটা হচ্ছে এন্ড অপারেশন। অর্থাৎ যে ইলেকট্রনিক সার্কিট একটা মাত্র অপারেটরকে কি করতে পারবে? রিপ্লেস করতে পারবে, অন্য কোনো অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারবে না, তাদেরকে মূলত হচ্ছে হলো গিয়ে মৌলিক গেট বলে বা বেসিক গেট বলে। যেমন আমি আবার সুন্দর মতো বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এন্ড গেটের কথা চিন্তা করি, দ্যাট মিন্স এন্ড গেট শুধুমাত্র এন্ড অপারেশনের কাজ পারফর্ম করতে পারবে। ঠিক আছে? এন্ড অপারেশনের কাজ পারফর্ম করতে পারবে, অন্য কোনো অপারেশনের কাজ কি করতে পারবে না? অন্য কোনো গেটের কাজ পারফর্ম করতে পারবে না। সে অরের কাজ পারফর্ম করতে পারবে না, নটের কাজও কি করতে পারবে না স্যার? পারফর্ম করতে পারবে না। শুধুমাত্র সে এন্ড অপারেশনের কাজটাকে কি করতে পারবে? পারফর্ম করতে পারবে। এবং একই সাথে এই অ্যান্ড গেটটা অন্য কোনো ইলেকট্রনিক সার্কিটকে রিপ্লেস করতে পারবে না, লাইক অর এর কাজ করতে পারবে না। কারণ এটার কারণটা হচ্ছে, যেহেতু এই বেসিক গেট শুধুমাত্র একটা অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারে, তো তার জন্য যেহেতু এটা একটা অপারেটরের অপারেশন পারফর্ম করে, সে অন্য কোনো অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারবে না। তো সেটার জন্যই এন্ডকে স্যার মৌলিক গেট বা বেসিক গেট বলা হয়। ঠিক আছে? তাহলে ডেফিনেশনটা কি দিবেন? যে সকল ইলেকট্রনিক সার্কিট
অন্য কোনো ইলেকট্রনিক সার্কিটকে রিপ্লেস করতে পারে না বা প্রতিস্থাপন করতে পারে না এবং একটি মাত্র অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারে, তাকে একটি মাত্র অপারেটরের অপারেশন করতে পারে, ঠিক আছে, তাকে মূলত হলো গিয়ে বেসিক গেট বা মৌলিক গেট বলে। অর্থাৎ যে সকল ইলেকট্রনিক সার্কিট অন্য ইলেকট্রনিক সার্কিটকে কি করতে পারে না, আদার ইলেকট্রনিক সার্কিট রিপ্লেস করতে পারে না, প্লাস ওয়ান অপারেটরের টাস্ক হলো গিয়ে ওয়ান টাইপের অপারেটরের টাস্ক পারফর্ম করতে পারে, ওয়ান টাইপের অপারেশন পারফর্ম করতে পারে, তাকে বেসিক গেট বলে। ঠিক আছে, অর্থাৎ ওয়ান টাইপ অফ অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারে, অন্য কোনো অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারে না, তাকে বেসিক গেট বলে। যেমন এন্ড একটা বেসিক গেট, অর একটা বেসিক গেট, নট একটা বেসিক গেট। পরীক্ষার খাতায় এই যে আপনারা এন্ড অর নট লিখবেন, সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কখনো কিন্তু স্যার স্মল লেটারে লেখা যাবে না। তো আমাদের বেসিক গেট কাকে বলা হয়? বেসিক গেট হচ্ছে সেই সকল গেট, যে সকল গেট শুধুমাত্র একটা অপারেটরের টাস্ক বা একটা অপারেটরের অপারেশন পারফর্ম করতে পারবে। ওই অপারেটর দিয়ে কখনো অন্য কোনো অপারেটর, মানে ওই গেট দিয়ে কখনো অন্য কোনো অপারেটরের কাজ বাস্তবায়ন করা যাবে না, তাকে হলো গিয়ে মূলত মৌলিক গেট বলা হয় স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এন্ড গেট নিয়ে একটু ডিটেলসে জানবো যে আমাদের এন্ড গেটটা কি। স্যার এন্ড গেটকে মূলত হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার থেকে আমরা মনে রাখবেন, বুলিয়ান অ্যালজেব্রা আমাদেরকে মূলত হলো গিয়ে গেটের কোয়ান্টিটি বা গেটের আইডিয়া দিবে। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা আমাদেরকে গেটের আইডিয়া দিবে অথবা ইলেকট্রনিক সার্কিটের আইডিয়া দিবে, ইলেকট্রনিক সার্কিটের আইডিয়া দিবে। ওকে, আর এই এন্ড কে বুলিয়ান অ্যালজেব্রায় ডট সাইনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা হয়। আর এন্ড গেটের সিম্বলটা হচ্ছে স্যার ডি এর মতো, এন্ড গেটের সিম্বলটা হচ্ছে ডি এর মতো, এন্ড গেটের সিম্বলটা হলো গিয়ে ডি এর মতো। ঠিক আছে, যেমন আমাদের এ ডট বি বলা আছে, এটা একটা বুলিয়ান অ্যালজেব্রা, যেখানে এ আর বি কি আকারে আছে, ডট আকারে আছে। এটাকে অনেকে গুণ বলে, আসলে এটা ডট বলে, ডট আকারে আছে। তো ডট আকারে থাকা মানে এই জায়গায় আমাদেরকে কি গেট ইউজ করতে হবে, এন্ড গেট। তো আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে। আমাদের এখানে যেহেতু ভ্যারিয়েবল দুইটা, তাই আমরা ফার্স্টে এর একটা লাইন টানবো, এর একটা লাইন টানবো, তারপর বি আছে, বি এর আমরা আরেকটা লাইন টানবো। ঠিক আছে, এখন দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে গেছে, এ থেকে গেছে, সেকেন্ড সিগন্যাল বি থেকে গেছে। ওকে, তাই আমরা এখানে হলো কি এন্ড গেট দিব। তো সেটার জন্য আমরা এখানে কি লিখতেছি স্যার, এ বি লিখতেছি। ঠিক আছে, আমরা এই জায়গাটাতে কি করতেছি স্যার, এ বি হিসাবে লিখতেছি। ওকে, তাহলে এন্ড গেট কি করতেছে, এন্ড গেটের কাজটা যে আমাদের কোনো একটা ইনপুট, ঠিক আছে, কোনো একটা মনে করেন এন্ড গেটের কাজ যে যদি ডট থাকে তাহলে আমাদের কি এন্ড গেট ইউজ করতে হবে। আর এন্ড গেটের স্পেশালিটি কি, যেমন এন্ড এর ক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা একটু অ্যানালাইসিস করি, এন্ড এর ক্ষেত্রে 0 and 0 দিলে রেজাল্ট 0, 0 and 1 দিলে রেজাল্ট 0, 0 and 1 দিলে রেজাল্ট 0, 1.0 দিলে রেজাল্ট 0, আর 0.0 সরি 1.1 দিলে
1.1 দিলে আমাদের রেজাল্ট কি আসবে? 1 আসবে। অর্থাৎ AND অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্টটাই আমাদের কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্টটাই আমাদের কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। ঠিক আছে? কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্ট 0 হয়ে যাবে। এটা হচ্ছে AND গেটের স্পেশালিটি। তো আমরা এখানে যে সার্কিটটা ইউজ করছি সেই সার্কিটটা এই প্রিন্সিপলস এর উপর বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ AND গেটের ক্ষেত্রে যদি আমি কোনো একটা ইনপুট 0 পাঠাই তাহলে আমার টোটাল আউটপুটটা স্যার 0 চলে আসবে। এটা কেন হয় সেটাও একটু ডেসক্রাইব করতেছি। তার আগে আরেকবার একটু বলি, আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমেই আমরা হচ্ছে কোন ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতে হবে সেটার কিন্তু একটা আইডিয়া পাবো। এখন লেট এক্সাম্পল হিসেবে যদি এটাকে ধরি যে আমাদের যদি মনে করেন যে বুলিয়ান অ্যালজেব্রাতে যদি ডট থাকে তাহলে আমরা ধরে নিব এখানে অ্যান্ড গেট। অ্যান্ড গেটকে ডি দ্বারা রিপ্লেস করা হয়। আর অ্যান্ড গেট হচ্ছে বুলিয়ান প্রিন্সিপলস, যে বাইনারি যে বুলিয়ান প্রিন্সিপলস আছে অ্যান্ড এর, অর্থাৎ অ্যান্ড অপারেশনের প্রিন্সিপল মেনে কাজ করে। অ্যান্ড অপারেশনের প্রিন্সিপল মেনে কাজ করে, অর্থাৎ একটা যদি 0 হয় টোটাল রেজাল্ট 0। এমনটা কেন হয় সেটা একটু দেখেন। যদি এই গেটটাকে আমরা পোস্টমর্টম করি, এই গেটটাকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে একটু বড় করে আঁকি, বড় করে আঁকার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা মূলত হলো গিয়ে আমাদের একটা অ্যান্ড গেট। ঠিক আছে? অ্যান্ড গেটের মধ্যে আমার কানেক্টর গুলো সবগুলো একই লাইনের মধ্যে থাকে। এখানে আমি যে এইখানে যে কানেক্ট এটা দিছি এটা মনে করেন আমাদের একটা কানেক্টর। ঠিক আছে? এটা আমাদের একটা কানেক্টর, এটা হলো গিয়ে আমাদের একটা কানেক্টর। ওকে, এখন আমরা যখন ইলেকট্রিসিটিটাকে কি করছি স্যার? পাস করছি। আমরা যখন আমাদের ইলেকট্রিসিটিটা পাস করছি তখন মনে করেন যে কোনোটাতে যদি কানেকশন ডিসকানেক্টেড থাকে তাহলে আমাদের ইলেকট্রিসিটিটা পাস করবে না। কেন পাস করবে না? কারণ হচ্ছে এগুলো সবগুলো সিরিজে কানেক্টেড আছে। আপনারা জানেন সিরিজের ক্ষেত্রে যদি একটা কানেকশন ডিসকানেক্টেড থাকে তাহলে ইলেকট্রিসিটি ফ্লো করবে না। অর্থাৎ আমি যদি এভাবে দেখাই, এটা হলো গিয়ে মনে করেন আমাদের একটা পাথ, যেটার মধ্য দিয়ে আমাদের ইলেকট্রিসিটিটাকে কি করা হবে? পাস করা হবে। তো মনে করেন এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিক সোর্সটাকে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে। ঠিক আছে? আমাদেরকে ইলেকট্রিক সোর্সটাকে আমরা হচ্ছে অ্যাড করছি। তো ইলেকট্রিক সোর্স যখন দিব তো ইলেকট্রিসিটি যখন এখান দিয়ে পাস করতেছে, এটা মনে করেন কানেক্টেড। এটা কি করলো? এটা কানেক্টেড হয়েছে। এটা মনে করেন কানেক্টেড হয়েছে। ওকে, এটা ডিসকানেক্টেড। তাহলে ইলেকট্রিসিটি এখান দিয়ে ফ্লো করলো, করে এখানে এসে আর কি করতে পারতেছে না? পাস হইতে পারতেছে না। দ্যাট মিনস আমার পয়েন্টটা কি আছে? ডিসকানেক্টেড আছে, যার কারণে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে না। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড গেটের মধ্যে আমাদের কানেক্টর গুলো কিভাবে কানেক্টেড আছে? স্যার অ্যান্ড গেটের মধ্যে আমাদের কানেক্টর গুলো হলো গিয়ে সিরিজে কানেক্টেড আছে। যে একটা যদি ডিসকানেক্টেড থাকে তাহলে ইলেকট্রিসিটি কি করবে না স্যার? ফ্লো করবে না। তো সেটার জন্য অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে সবগুলো রেজাল্ট কি হয়ে যায় স্যার? 0 হয়ে যায়। তার মানে এখানে 0 থাকা মানে কি? দ্যাট মিনস ডিসকানেক্টেড। আর ডিসকানেক্টেড হওয়া মানে কি? ওইটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি আর কি করবে না? ফ্লো করবে না। কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে প্রত্যেকটা কানেক্টর একটা সিরিজে কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে স্যার অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম, এটা মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? তো আমি একটা সিমুলেশন আপনাদেরকে দেখাই যে অ্যান্ড গেট আসলে এই বুলিয়ান প্রিন্সিপলসটা মেনে কাজ করে কিনা সেটার একটা প্রিন্সিপলস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে দেখেন আমি হচ্ছে অ্যান্ড গেট দিলাম, এখানে আমি একটা কানেক্টর দিলাম, এখানে আমি হলো গিয়ে আরেকটা কানেক্টর দিলাম, এদেরকে কানেক্ট করলাম। তো এখানে আমি হলো গিয়ে একটা কানেক্টর দিলাম আর এখানে আমি একটা এলইডি প্ল্যান করলাম, এলইডি কে কানেক্ট করতেছি। তো এটাকে এলইডির সাথে আমি কি করতেছি? সংযুক্ত করতেছি। এখন দেখেন, আমি যখন এটাতে 0 রাখতেছি, 0 0 তখন এলইডিটা অফ। যখন 0 1 দিছি তখনও কিন্তু এলইডিটা অফ। আবার যখন 1 0 দিছি তখন এলইডিটা অফ। যখন 1 1 দিছি তখন এলইডিটা আমাদের কি হয়েছে? অন হয়েছে। দ্যাট মিনস এই গেটটার মধ্যে যতগুলো আমাদের সার্কিট মানে যতগুলো ইনপুট আছে সবগুলো কিভাবে কানেক্টেড আছে? সিরিয়ালি কানেক্টেড আছে। অর্থাৎ ইনপুট গুলো যদি সিরিয়ালি কানেক্টেড থাকে সেটাকে মূলত স্যার আমরা কি হিসেবে কনসিডার করতে পারি? সেটাকে হলো গিয়ে আমরা অ্যান্ড গেট হিসেবে কনসিডার করতে পারি। এটা গেল অ্যান্ড গেট।
তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় যদি ডট থাকে আমরা কি গেট ইউজ করব? এন্ড গেট। এবার আসতেছি আমরা অর গেটের ক্ষেত্রে। তো অর গেটের ক্ষেত্রে এটা মূলত স্যার প্লাস সাইন দ্বারা রিপ্লেস করা হয়। আর অর গেটের সিম্বল হচ্ছে, এটা হচ্ছে আমাদের অর গেটের সিম্বল। তো অর গেট হচ্ছে আমাদের অর অপারেশনের প্রিন্সিপাল মেনটেন করে চলে। অর গেট আমাদের হচ্ছে অর অপারেশনের প্রিন্সিপাল মেনটেন করে চলে। অর অপারেশনের প্রিন্সিপাল কি? 0 অর 0 রেজাল্ট হচ্ছে 0, 0 অর 1 রেজাল্ট হচ্ছে 1, 1 অর 0 রেজাল্ট হচ্ছে 1, 1 অর 1 রেজাল্ট হচ্ছে 1। অর্থাৎ অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আমার আউটপুটটা কি চলে আসবে স্যার? 1 চলে আসবে। ঠিক আছে? ওকে, অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ইনপুট যদি 1 হয় আমাদের টোটাল মনে করেন আউটপুটটা আমাদের 1 চলে আসবে। ওকে, এটা কেন হয়? তার কারণ হচ্ছে অর গেটের ক্ষেত্রে আমাদের যে কানেক্টর গুলো আছে সবগুলো প্যারালাল ভাবে কি থাকে? কানেক্টেড থাকে। যখনই প্যারালাল ভাবে কানেক্টেড থাকে দ্যাট মিন্স একটা কানেক্টর যদি কানেক্টেড থাকে তার ভিতর দিয়ে আমাদের ইলেকট্রিসিটি কি হবে স্যার? ফ্লো করবে। ওকে, এই জন্যই অর গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্টটা আমাদের কি হয়ে যাবে স্যার? 1 হয়ে যাবে। ওকে, যেমন আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি। তো a ফার্স্টে এই গেট দিয়ে গেল, বি আর একটা গেট দিয়ে গেল, আর এখান থেকে আমরা অর গেট দিয়ে পাস করলে আমাদের কি আসবে? a প্লাস বি চলে আসবে। এটা হচ্ছে অর গেটের আমাদের ক্রাইটেরিয়া। তো পরীক্ষায় যদি আসে কোন ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে ইনপুট গুলো প্যারালাল ভাবে অবস্থান করে, অ্যান্সার হবে হলো গিয়ে অর গেটের ক্ষেত্রে, এটা মনে রাখবেন। এবার আসেন স্যার নট গেটের ক্ষেত্রে। তো নট গেটকে মূলত স্যার হচ্ছে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। নট গেটকে বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর নট গেটটা মূলত স্যার ইনভার্টার হিসেবে কাজ করে। অর্থাৎ যা থাকবে সেটার অপোজিট করে দেওয়া হবে। আর এটা হচ্ছে স্যার আমাদের নট গেটের সিম্বল। আর নট গেটের একটা স্পেশালিটি হচ্ছে অ্যাট এ টাইমে একটা ইনপুটকে প্রসেস করতে পারে। নট গেট সিঙ্গেল ইনপুট প্রসেস করতে পারে। ঠিক আছে? নট গেট সিঙ্গেল ইনপুট প্রসেস করতে পারে। আর একটা জিনিস একটু বলে রাখি, এই যে অর গেটের কথা বলছি, অর গেট মিনিমাম 2 ইনপুটসে কাজ করে। মিনিমাম 2 ইনপুটস এ কাজ করে। একইভাবে অ্যান্ড গেটের ক্ষেত্রেও মিনিমাম আমাদের হচ্ছে 2টা ইনপুট লাগবে। মিনিমাম 2 ইনপুটস লাগবে। 2 ইনপুটস ছাড়া কখনো হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যান্ড গেট কি করবে না স্যার? কাজ করবে না। আর অর গেটও সেম ভাবে কি করবে না স্যার? কাজ করবে না। ঠিক আছে? আর যেমন এ বার দেওয়া আছে, দ্যাট মিন্স এ কে নট গেট দিয়ে পাস করলে আমার কি চলে আসবে? এ বার। এখন আমাদের এখানে 1 বার করলে কি আসে? 0, 0 বার করলে কি আসে? 1। তো 1 এর জন্য আমরা যদি নট গেট ব্যবহার করি, এটাকে যদি নট গেট দিয়ে পাস করি তাহলে রেজাল্ট কি হবে? 0। আর 0 কে যদি নট গেট দিয়ে পাস করি রেজাল্ট কি হবে আমাদের? 1 হবে। ওকে, আর এটা হচ্ছে নট গেটের ইমপ্লিমেন্টেশন। এই ধরনের সার্কিট গুলোকে মূলত স্যার কি বলা হয়? নট গেট। এই একটা কানেকশনের মাধ্যমে নট গেটকে কি করা হয় স্যার? স্টাবলিশ করা হয়। ওকে, যেমন লজিসিম থেকে যদি আমরা দেখাই, তো এটা ছিল আমাদের অর গেট। অর গেটের ক্ষেত্রে আমরা এখানে কানেক্টর কানেক্ট করতেছি। এখানে আমরা কানেক্টর কানেক্ট করতেছি। এখানে আমরা এলইডি দিলাম। এখন দেখেন 0 0 সব অফ, একটা 1 করাতে এলইডিটা জ্বলতেছে, আবার 1 0 করাতে এটা এলইডিটা জ্বলতেছে। আবার দোনোটা 1 1 থাকা মানে কি? এলইডিটা কি করতেছে? মানে গ্লো করতেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি অর গেট সম্পূর্ণভাবে অর অপারেশনকে মেইনটেইন করে। এখন আমরা যদি নট গেটের কথা চিন্তা করি, নট গেটের কথা চিন্তা করি, কারণ এখানে আমরা একটা কানেকশন দিলাম। এখন 0 দিছি, 0 নট গেট দিয়ে পাস করছে, 1 হইছে। এখন এটাতে প্রেস করলে এটা কি হয়ে যাবে? 0। তাহলে দেখেন এন্ড গেট এন্ড এর প্রিন্সিপাল কাজ করতেছে, অর গেট অর এর প্রিন্সিপালস, এবং
নট গেট হলো গিয়ে নট অপারেটরের অপারেশন বা প্রিন্সিপালকে মেনটেন করতেছে। নট গেট কি করে, যা ইনপুট দেওয়া হয় তার অপোজিটে আসবে। অর গেট হলো গিয়ে কোনো একটা ইনপুট 1 পেলে রেজাল্ট 1 করে দিবে। আর এন্ড গেট হচ্ছে কোনো একটা ইনপুট 0 পেলে টোটাল রেজাল্ট কি করে দিবে স্যার, 0 করে দিবে। ঠিক আছে স্যার? ওকে। এখন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন কেমনে আসতে পারে সেটা একটু দেখেন। ধরেন আপনাদেরকে বলল a বার প্লাস b হোল বারকে উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ধরেন এটা দেওয়ার পর বলবে বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে। এবার প্লাস বি হোল বার বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এটা কিন্তু স্যার পরীক্ষায় আসবে, ভালো মতো বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তো এটা যদি পরীক্ষায় আসে তাহলে এটার অ্যান্সার কি দিবেন? আপনাকে বলা হয়েছে এ বার প্লাস বি হোল বার এটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে। তো এটাকে বাস্তবায়ন করার সহজ উপায় হচ্ছে আমাদেরকে এটার জন্য সার্কিট ড্র করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে চলক কয়টা আছে? চলক আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো মনে রাখবেন, যদি আপনাদেরকে সার্কিট বাস্তবায়ন করতে বলে তাহলে হচ্ছে আপনাদের পেন্সিল ব্যবহার করতে হবে। আর যে কয়টা চলক আছে সেই কয়টা লাইন আপনাকে ব্যবহার করতে হবে। এখানে এ আর বি দুইটা চলক আছে, তাই আমি দুইটা লাইন নিয়েছি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? ফার্স্ট সিগন্যালটা আমার হচ্ছে এ এর কাছ থেকে যাবে। ঠিক আছে? ফার্স্ট সিগন্যালটা হলো গিয়ে আমার এ এর কাছ থেকে যাবে এবং এর উপর আমাদের কি দেওয়া আছে স্যার? বার দেওয়া আছে। তো এর উপর যেহেতু বার দেওয়া আছে তাই নট গেট দিয়ে আমরা পাস করব, তাহলে আসতেছে আমাদের এ বার। তো পরের সিগন্যাল আমাদের কার কাছ থেকে যাবে? পরের সিগন্যাল হচ্ছে আমাদের বি এর কাছ থেকে যাবে। ঠিক আছে? তো বি এর কাছ থেকে নিলাম। এখন দেখেন এ বার বি কি আকারে আছে? প্লাস আকারে, তাই আমরা এই জায়গায় কি গেট দিব? অর গেট দিব। তাহলে আমাদের আসতেছে কি? এ বার প্লাস বি। কারণ এই প্লাস সাইনটা তখনই আসবে যখন আমি অর গেট দিব এবং টোটালটার উপর আবার কি দেওয়া আছে? বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকার কারণে বার থাকলে কি গেট? নট গেট। তো নট গেট নিলাম, তাহলে আমাদের কি আসতেছে? এ বার প্লাস বি হোল বার। এখন ধরেন আমাদেরকে দিল এ বি বার সি টোটালটার উপর বার দেওয়া। তো আমাদের এখানে টোটাল চলক আছে তিনটা। তো তিনটা যেহেতু চলক আছে, ফার্স্ট সিগন্যাল আমাদের এ থেকে আসতেছে, পরের সিগন্যাল আমাদের বি থেকে আসতেছে এন্ড বি এর উপর বার দেওয়া আছে। তো নট গেট দিকে পাস করলাম। ওকে। আর এই দুইটার মাঝখানে কি আছে? প্লাস আছে, তাই অর গেট দিলাম। তো অর গেট দিলে আমাদের কি আসতেছে? এ প্লাস বি বার। ওকে। এখন এ প্লাস বি বার এটার উপর আবার কি দেওয়া আছে? বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকলে এখানে আমাদেরকে কি গেট বসাতে হবে? নট গেট বসাতে হবে। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার, তার উপর কি আসতেছে? হোল বার আসতেছে। ওকে। তো এবার পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? পরের সিগন্যালটা হচ্ছে সি এর কাছ থেকে যাবে। এগুলো স্যার আপনাদেরকে পেন্সিল দিয়ে ড্র করতে হবে পরীক্ষার খাতায়। আস্তে আস্তে আপনারা এগুলো শিখে ফেলবেন সবকিছু। তো পরের সিগন্যালটা কার কাছ থেকে যাবে? সি এর কাছ থেকে যাবে। ওকে। পরের সিগন্যালটা আমাদের হচ্ছে সি এর কাছ থেকে যাবে। তো সি এর কাছ থেকে আমরা নিলাম। এখন এ প্লাস বি বার হোল বার তার সাথে সি এন্ড আকারে আছে, তাই আমি এখানে হচ্ছে এন্ড গেট নিলাম। তো এন্ড গেট নিলে আমার আসবে হলো গিয়ে এ বি বার হোল বার ডট সি আসবে। ওকে। সি আসবে। এখন এটাকে আমরা হলো গিয়ে আবার নট গেট দিয়ে পাস করব। তো নট গেট দিয়ে পাস করলে এ প্লাস বি বার হোল বার ডট সি আর টোটালটার উপর আসবে হোল বার।
তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু আপনাদের প্রায় সময় আসতে পারে। ঠিক আছে? তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।